নেওয়া হয়, কারণ এটার মাধ্যমে মার্কেটে মুভমেন্ট বোঝা যায়। কিন্তু বায়ার সেলার এরিয়া, তো এটার মাধ্যমে বায়ার সেলার এরিয়া বোঝা যায়। এই যে মার্কেটটা ডাউন আসছে, এরপরে এখান থেকে টাচ করে মার্কেটটা ডাউন আসছে, উপরে যায়, ওইটাকে বলে সাপোর্ট। বায়ার আর সেলার এরিয়া, সেহেতু মনে করেন একটা না একটা অপোজিট কালার ক্যান্ডেল দিবই। আর ট্রেডিং ভিউতে নিয়ে আমি একটু বেসিকটা বুঝাই নেই আজকে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একদম বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। ভিডিওটা অনেকক্ষণ লেট হইতে পারে, কিন্তু এখানে সব কিছু বুঝে যাবেন। ট্রেডিংয়ে মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দিয়েই ট্রেডিংটা হয়। তো আমি প্রথমত আপনাদের ট্রেডিং ভিউতে নিয়ে আমি একটু বেসিকটা বুঝাই নিই, তারপরে আমি অ্যাডভান্স লেভেলের দিকে আস্তে আস্তে যাব। তো এইখানে আমি ট্রেডিং ভিউতে চলে আসলাম। আসার পরে এরপরে আমি এইখানে আপনাদের একটা জিনিস আগে বেসিকটা বুঝাই নিই। মনে করেন একটা বিল্ডিং, মনে করেন দুইতলা একটা বিল্ডিং আমি এখানে ড্র করে দিলাম। এখানে দুইতলা একটা বিল্ডিং আছে, এটা দুইতলা একটা বিল্ডিং। তো একটা বল রে যদি আমি মার্কেট নিচের দিকে ড্রপ করি, তাহলে এখান থেকে এই যে মানে ফ্লোর ছিল, ফ্লোর থেকে টাচ করে কি ছাদ পর্যন্ত যাবে না? অবশ্যই যাবে। আবার ছাদে যখন টাচ করবে অবশ্যই কিন্তু ড্রপ করে আপনার ফ্লোর পর্যন্ত আসবে, আবার ড্রপ করে কিন্তু ছাদ পর্যন্ত যাবে। আবার যখনই এখানে বারবার ড্রপ করার পর এটা যখনই মানে কমজোর হয়ে যাব, তখন কিন্তু এটা ব্রেক করব। ব্রেক করার পর কিন্তু আবার এখানে আইসে আবার এখান থেকে ড্রপ করে আবার কিন্তু উপরের দিকে যাব। তো এখন সিম্পল ভাষায় বোঝাই, মার্কেটের যেটা নিচে থাকে এইগুলো হলো এই যে বল, এটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ধরেন প্রথমে একটু বেসিকটা বোঝাই নেই। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো যখন নিচের দিকে আইসে যেখান থেকে উপরে যায় ওইটাকে বলে সাপোর্ট লেভেল। আর যেখান থেকে টাচ করে ক্যান্ডেলস্টিক, এই যে এই ক্যান্ডেলস্টিকগুলো দেখেন না, এগুলোর ক্যান্ডেলস্টিক বলে। এই ক্যান্ডেলস্টিক যখনই টাচ করে নিচের দিকে আসে তখন এটাকে বলে রেজিস্ট্যান্স লেভেল। আর সংক্ষিপ্ত ভাষায় যদি বলতে চান তাহলে এসএনআর লেভেলও বলতে পারেন। এটা একটা সংক্ষিপ্ত ল্যাঙ্গুয়েজ, এসএনআর লেভেল। তো এই লেভেলটারে যখনই আবার ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর যখন আবার নিচে আসছে, এখন এটা কি হয়ে গেল? এখন এটা আবার সাপোর্ট লেভেল হয়ে গেল। কেন কি? ক্যান্ডেলস্টিক মানে নিচের থেকে যেখান থেকে আবার উপরে যায় ওইটা কিন্তু সাপোর্ট হয়ে যায়। এটা কিন্তু আগে যখন এখানে টাচ করে নিচে আসছিলো তখন ছিল রেজিস্ট্যান্স। যখন এটা ব্রেক করলো, ব্রেক করার পর আবার যখন এই রিটেস্ট করতে আসলো, সমস্যা নাই, আমি রিটেস্ট ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে আলাদা করে ভিডিও বানাই দিব এরপরে ভিডিওতে। তো আগে এটা কমপ্লিট করে নেই। তো রিটেস্ট কমপ্লিট করার পর এরপরে মার্কেটটা যখন উপরে গেল তখন এটা হয়ে গেল সাপোর্ট, আর এর উপরে যখনই গেল ওইটা হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল। আশা করি বেসিকটাও বোঝানো শেষ। এখন আমি চলে আসি অ্যাডভান্স লেভেলের দিকে। তো অ্যাডভান্স লেভেলে আমি ট্রেডিং ভিউতে দেখি বোঝাই কিছু, তারপরে আমি কোয়াটেক্সে নিয়ে বোঝাবো। তো প্রথমত আমি আপনাদের দেখাই, মনে করেন আপনি এতটুকু আপনার কাছে মার্কেট আছে। এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, মানে স্ট্রং নাকি ওইটা কেমনে বুঝবেন। দেখেন একটা লেভেল যদি মনে করেন এই যে একটা লেভেল আছে, এখান থেকে যদি মার্কেটটা টাচ করে মার্কেটটা নিচে আসে তাহলে এইটাই একটা লেভেল, এটাই রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এখন স্ট্রং লেভেল নাকি উইক লেভেল ওইটা বোঝার জন্য আরও অনেক কিছু জানতে হবো। তো আমি বলে দেই, ম্যাক্সিমাম 3টা পয়েন্ট টাচ পয়েন্ট থাকলে মানে মিনিমাম আর কি, মিনিমাম 3টা টাচ পয়েন্ট, আর ম্যাক্সিমাম যা হোক সমস্যা নাই, মিনিমাম 3 পয়েন্ট যদি মিলাইতে পারেন মানে রিজেকশন পয়েন্ট, তাইলে ওইটা একটা স্ট্রং লেভেল হবো। অ্যান্ড ওইটাই আসল মানে ওইটাই কাজ করবো, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কাজ করবো। কিন্তু একটা যে জায়গা মনে করেন একবার রিজেকশন খাইছে, তো ওই জায়গাটা মানে কি ব্রেকআউট করার চান্স হলো সবচেয়ে বেশি, কারণ এটার ফলো না করার চান্স বেশি। তো এটার ভিতরে আরও অনেকগুলো পয়েন্ট আছে। তো আমি এখন বাস এটা বুঝাইলাম যে ম্যাক্সিমাম 3টা পয়েন্ট টাচ পয়েন্ট হইতে হবো। ম্যাক্সিমাম 3টা টাচ পয়েন্ট হইলে ওইটা একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, তো এইটা তো বুঝতে পারলেন। আর আরেকটা জিনিস হলো, আরেকটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং কেমনে বুঝবেন, যেখান থেকে মার্কেটটা অনেকটা বেয়ারিশ মুভমেন্ট দেবো। যেরকম এই জায়গাটা যদি দেখি না, এইখান থেকে টাচ করে কিন্তু অনেকখানি নিচে আসছে। তো এই পয়েন্টটা আর এইদিকে মিলে আমি এখানে লেভেল ড্র করে দিই আপনাদের। তারপর আমি কোয়াটেক্সে নিয়ে বোঝাবো, আগে একটু এই জায়গা ক্লিয়ার করে দিই, তারপর আমি কোয়াটেক্সে নিয়ে বোঝাই দিতেছি। তো এইখানে যদি দেখি এইখানে আমরা ড্র করলাম। তো এইখান থেকে যদি দেখি মার্কেটটা এখানে, আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল কখনো একটা লেভেল হয় না, এটা কিন্তু একটা জোন হয়। তো এখানে আমি আরেকটা জোন ড্র করব, কারণ মনে করেন আপনি পয়েন্ট টু পয়েন্ট মিলাইতে হবে। তারপর আমি বুঝাই দিব, ওয়েট করেন একটু, ট্রেডিং কোয়াটেক্সও নিয়ে যাবো। তো এইখানে দেখেন মার্কেটটা এই জোনটা ড্র করলাম, এখান থেকে টাচ করে মার্কেটটা ডাউন আসছে, এরপরে এখান থেকে টাচ করে মার্কেটটা ডাউন আসছে। এরপরে যখনই এটাকে দেখেন এখানে টাচ করে মার্কেটটা ডাউন আসছে, এরপর এখানে টাচ করে মার্কেটটা ডাউন আসছে, এরপর যখন ব্রেকআউট করে আবার দেখেন আপে গেছে, এরপর আবার ব্রেকআউট করছে, আবার দেখেন এই জায়গার থেকেই আমি যদি দেখাই আপনাদের,
মার্কেটটা কিন্তু এইখান থেকে রিটেস্ট করে দেখেন কতখানি ডাউন। তার মানে কি এটা একটা স্ট্রং, এটা যেহেতু এখন যদি এখান থেকে আবার মার্কেটটা উপরে যায় তাহলে এটা হবে রেজিস্ট্যান্স লেভেল। আর যদি সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে সাপোর্ট লেভেল স্ট্রং কোনটা ওইটা আমরা এখান থেকে ড্র করব। তো এইখানে কিন্তু লেভেল অনেকগুলো আছে, যতগুলো লেভেল আছে ওইগুলা মানে ড্র করবেন কীভাবে, ওইটা কীভাবে ট্রেডিং করবেন ওইটার ভিতরে দেখাবো। আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আগে ক্লিয়ার করে দিই আমি। তো এইখানে দেখেন একটা লেভেল আছে, তো এইখানে আমি যদি ড্র করি অ্যান্ড এইখানে দেখেন, কারণ কি এই জায়গাটা কেন ড্র করলাম, এইখান থেকে দেখেন মার্কেটটা রিজেকশন খায় উপরে গেছে, রিজেকশন খায় উপরে গেছে অ্যান্ড রিজেকশন খায় উপরে গেছে। তো এটাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল এমনি ড্র করে। তো আমি ট্রেডিং ভিউতে না যাই, আমি কোয়াইটেক্স থেকে বোঝাই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এইখানে আমি সব কিছু কাইটে দেই। তো এইখানে আমি আচ্ছা লিভ দ্য পেজ, ওকে। তো এরপরে আমি এইখানেও কাটে দিলাম, এরপরে কোয়াইটেক্সে চলে আসলাম। তো এখন কোয়াইটেক্সে আসার পর এখন আমরা ড্র করি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এখন বেসিক তো সবার শিখা শেষ। এখন দেখেন আজকে শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বোঝায়, তারপরে অনেক কিছু আছে, এটা মার্কেটের কয় ধরনের ট্রেন থাকে, স্টক এরিয়া, অনেক কিছু আছে। তো ওইগুলো আস্তে আস্তে শিখাই যাব। তো ভিডিওগুলো সবাই একটু দেখে যাবেন। আমি কিন্তু ইউটিউবে এখন রেগুলার ভিডিও দেবো, তো ভিডিওতে একটু সাপোর্ট দিন। তো প্রথমত আমি বলি, দেখেন এইখানে অটোমেটিক ড্র হয়ে গেছে। এই জায়গাটা আমি যদি ড্র করি, এইখানে একটা পয়েন্ট টাচ, দুইটা পয়েন্ট টাচ, এখানে এক পয়েন্ট টাচ, দুই পয়েন্ট টাচ। আরেকবার যদি মনে করেন এইখান থেকে একটু রিজেকশন খাই, তার মানে এইটা কিন্তু এখনও সাপোর্ট লেভেল, কিন্তু এটা স্ট্রং না, এটা ব্রেকআউট করার চান্স বেশি, কারণ মার্কেটটা ডাউন ট্রেন্ড। আর সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আগে ড্র করা শিখাই দিচ্ছি আপনাদের, ড্র করা শিখতে হবে। ড্র হলো আপনার পয়েন্ট টু পয়েন্ট মিলাবেন। এখানে যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট মিলাই, এই যে দেখেন এইখানে পয়েন্ট টু পয়েন্ট কেমনে মিলাইলাম, দেখেন এখানে টাচ করছে, রিজেকশন খাইছে, আপে গেছে, টাচ করছে, রিজেকশন খায়, আপে গেছে। এরপরে দেখেন এইখানে কিন্তু যতবার আসছে রিভার্স করছে, তো এটাও একটা লেভেল। এরকম করে যতগুলা লেভেল আছে দেখেন, এই সব জায়গায় কিন্তু রিজেকশন অবশ্যই খাবে। এরকমভাবে যতগুলা লেভেল আছে এগুলাই একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এগুলোর ভিতরে অনেকগুলো পার্ট আছে, ব্রেকআউট, ব্রেকডাউন। আগে হলো লেভেল ড্র করা শিখাইতেছি আপনাদের। তো লেভেল ড্র করা শিখে গেলে তারপরে বাকিগুলো অটোমেটিক আস্তে আস্তে বুঝে যাবেন। তো দেখেন এইখানে আমি কেমনে মিলাইতেছি, মানে কি ম্যাক্সিমাম পয়েন্ট অফ টাচ যেখান থেকে মার্কেটটা রিজেকশন খাইছে, এই জায়গাটা যদি দেখেন কেন ড্র করলাম, এইখানে দেখেন এই ক্যান্ডেলটা আমি যদি যাই একটু, দেখেন এইখান থেকে মার্কেটটা টাচ করে ডাউন, এইখান থেকে টাচ করে ডাউন, মানে এই জোনটা একটা, এই যে অনেকে বলে না বায়ার সেলার এরিয়া, তো এটার মাধ্যমে বায়ার সেলার এরিয়া বোঝা যায়। এই যে এই জোনটা হলো একটা বায়ার এরিয়া, যদি এটারে ব্রেকআউট করে তার মানে এখান থেকে বায়াররা শক্তি নিব। আর যদি এটারে আবার ব্রেক ডাউন করে আবার যদি টাচ করে তাহলে এটা হবো সেলার এরিয়া। আশা করি বুঝাইতে পারলাম। তো এইভাবে দেখেন আমি যতগুলো লেভেল ড্র করব সবগুলো লেভেলই একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আর স্ট্রং লেভেল, এগুলো সবসময় কাজ করবে। তো এখানে আমি যতগুলো লেভেল ড্র করি, দাঁড়ান ওয়েট করেন, এইভাবে যতগুলো পয়েন্ট ড্র করব ওইটাই আপনার একটা লেভেল। তো এই যে এইখানে যদি দেখাই, এইখানেও একটা লেভেল। তো এইখানে মার্কেট কিন্তু ওটিসি মার্কেট চলতেছে। তো ওটিসি মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল অনেকে বলে কাজ করে না, কিন্তু কাজ করে, এরর ক্যান্ডেল দেয় একটু, মানে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে এরর ক্যান্ডেল দেয়। তো ওইটার লজিক আছে, অন্য লজিকে ট্রেড করতে হয়। তো এইভাবে আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয়। আমি আপনাদের রিয়েল মার্কেটে দেখাই, কারণ রিয়েল মার্কেটে দেখালে সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি কানাডিয়ান জিপিআইতে চলে যাই, কিন্তু রিয়েল মার্কেটের অবস্থা দেখেন ভাই অতিরিক্ত খারাপ। এখানে ট্রেডিং করবেন কেমনে, রিয়েল মার্কেট দেখেন, মানে কি মানে মার্কেটের অবস্থা দেখেন। তো রিয়েল মার্কেটে বুঝাই লাভ নাই, ওটিসি মার্কেটই ভালো আছে। তো ওইখানে আমি বুঝাই দিই। তো এই যে দেখেন আমি লেভেল ড্র করলাম, কেন ড্র করলাম, এখানে দেখেন একবার টাচ করছে, মার্কেটটা আপ গেছে, এখানে টাচ করে ডাউন। মানে এই যে লেভেলগুলো ড্র করতেছি, আপনি অনেক কিছু দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে লেভেলগুলো ড্র করছেন ওই জোনের ভিতরে যায় কি মার্কেটটা আসলে কি ডাউন আসতেছে, নাকি ওই জায়গাটা কি একটা এরর ক্যান্ডেল দিতেছে কিনা। মনে করেন এইখানে যদি একটা রেড ক্যান্ডেল দিও, তারপর একটা গ্রিন দিত, তারপরেও এটা একটা মানে কি লেভেল, যেহেতু এটা মানে বায়ার আর সেলার এরিয়া, সেহেতু মনে করেন একটা না একটা অপোজিট কালার ক্যান্ডেল দিবই। আর যদি ব্রেকআউটও করে তারপরে আবার এসে রিটেস্ট করবই, ঠিক আছে। তো এটাই হলো মেন বিষয় সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে। এই যে দেখেন এই লেভেলটা কি করছে, এখন আমি বুঝাই। এখানে আমরা যে সাপোর্ট লেভেলটা ড্র করলাম, দেখেন একবার টাচ, দুইবার টাচ লিখে ড্র করলাম। মার্কেটটা যখনই ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এখন রিটেস্ট কমপ্লিট করলো, রিটেস্ট কমপ্লিট করে আবার ডাউনে গেল। মানে ওই যে আপনাদের যে বলটা বুঝাইলাম, বল দিয়ে যে একটা বলরে যদি আমরা এখান থেকে উপরে ড্রপ করি, তারপরে ওই ছাদ থেকে মার্কেটটা ছাদ থেকে ওই বলটা নিচে আসবে, আবার ওই ছাদে যায় টাচ করবে, আবার যখন এই যে এটা একটা সময় কমজোর হয়ে এটা ভাঙে যাওয়ার পর আবার এটা হয়ে যাবো রেজিস্ট্যান্স লেভেল, আবার এইখান থেকে মার্কেটটা আবার নিচের দিকে আসবো ড্রপ করে। এখন এইখানে ডাইরেক্ট আসতে পারে, আবার
গ্রিন রেড প্যাটার্নের মাধ্যমে আসতে পারে। তো এই অপরচুনিটি দেখে আমাদের ট্রেড নিতে হবে, কিন্তু আগে আমাদের বুঝতে হবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। তো এই কারণে আমি ড্র করে বুঝাইলাম। এখন আমি অন্য মার্কেটও ড্র করে দেখাই আপনাদের। টেলিগ্রামে জয়েন হইতে পারেন, এইখানে অনেক ট্রেডিংয়ের ফ্রিতে বই দেওয়া হয়, অনেকে টাকা দিয়ে বিক্রি করে, তো ওইগুলো কিন্তু ট্রেডিংয়ের বইগুলো ফ্রিতে দেওয়া হইতেছে। এছাড়া কিন্তু এখানে সবসময় গাইড করা হয় কিভাবে কি করবেন, দেখেন কিভাবে বড় লস রিকভারি করবেন, তারপরে কেন বারবার ট্রেডিংয়ে লস হয়, 9 মিনিটের ভয়েস, সফল ট্রেডার হতে চাইলে কথাগুলো আপনার জন্য। তো এইখানে আপনাদের কীভাবে বড় লস রিকভারি করবেন, কীভাবে ভুলটা করবেন না। তো এটা কোনো সিগন্যাল আলা গ্রুপ না, এটা একটা শিখারি গ্রুপ। তো আপনারা চাইলে এখানে জয়েন হইতে পারেন অ্যান্ড আপনারা লার্নিং করতে পারেন অ্যান্ড অনেক কিছু জানতে পারবেন। অনেক ট্রেডাররা কেমনে প্রফিট করে, কেমনে লস করে, সব কিছু কিন্তু জানতে পারবেন। তো এইখান থেকে আপনারা এইগুলা দেখে নিয়েন। টেলিগ্রামে জয়েন হয়ে এটা আপনি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে জয়েন হয়ে তো এইগুলো দেখেন। অ্যান্ড যে কোনো কোশ্চেন থাকলে আপনি অবশ্যই আমাকে মেসেজ করতে পারবেন এখানে, অ্যান্ড জানতে পারবেন। অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করতে হবে। অ্যান্ড অনেক কীভাবে তারা প্রফিট করতেছে ওইগুলো শেয়ার করা হয় ভিডিওর মাধ্যমে, তো ওইগুলো জানতে পারবেন। এছাড়াও অনেক সাবধানতা অবলম্বন করা হয়, ওইগুলো আপনি জানতে পারবেন। কিন্তু এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় নাই, এটা আপনি দেখে নেন, কোনো সিগন্যাল টিগন্যাল কিচ্ছু দেওয়া হয় না। তো এটা ভয়ের কারণ না, এটা একটা শিখারি গ্রুপ। দেখেন এইখানে আমরা যদি ড্র করি, এখানে প্রথমত আমরা যদি ড্র করতে যাই, সর্বপ্রথম এইখানে আমরা ড্র করলাম এই লেভেল কেন ড্র করলাম, দেখেন এই জায়গা থেকে মার্কেটটা টাচ করে নিচে আসছে। তো আপনি অনেক মানে বলে কি যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল অনেক কষ্ট, এটা ওরকম কিছু না ভাই। আপনি শুধু দেখবেন যে কোন জায়গা থেকে মার্কেটটা ডাউনে আসতেছে বেশি, আর পয়েন্ট টু পয়েন্ট মিলতেছে কিনা, ওই জায়গাটা যখন যাইতেছে মার্কেটটা ওইখানে রেসপেক্ট করতেছে কিনা, তাহলে ওইটা একটা লেভেল। তো এইখানে যদি ড্র করি, এইখানেও একটা মানে এই জোন, এটা একটা জোন। তো এই যে দেখেন এটা একটা জোন, এটা একটা, এইখানে যদি মার্কেটটা যায় এটা একটা সেলার জোন। তারপরে এইভাবে যতগুলা লেভেল আছে সবগুলাই একটা লেভেল। মানে এখন লেভেলের পাওয়ার হলো মানে বুঝবেন কেমনে ওটা বেশি পাওয়ারফুল। তো পাওয়ারফুল বোঝার জন্য আপনি যে দেখবেন যেইখান থেকে মার্কেটটা অনেক পরিমাণ নিচে আসছে ওইটাই একটা পাওয়ারফুল লেভেল। যদি দেখি এইখান থেকে অনেক পরিমাণ নিচে আসছে, তার মানে এই জোনটা কিন্তু একটা পাওয়ারফুল জোন। আর যদি দেখি এই যে এইখানে যদি যে জোনটা ড্র করছি এটা কিন্তু অনেক পরিমাণ নিচে আসে নাই, তারপরে এটাকে রেসপেক্ট করবে। তো এটা রিভার্সাল ট্রেড, কন্টিনিউশন ট্রেডিং নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট আছে, তো ওইগুলো আস্তে আস্তে শিখে যাবেন। কিন্তু দেখেন যতবারই টাচ করছে এখান থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করছে। তো এইভাবে আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করা শিখেন, আর এটার উপরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনি এটা বুঝতে পারবেন। আগে শুধু বাইনারি ট্রেডিংয়ে এরকম না যে আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করে মানে ট্রেড নেব, এটার ভিতরে অনেকগুলো পয়েন্ট আছে, ওই অনুযায়ী ট্রেড নিতে হবো। কিন্তু অবশ্যই আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখেও ট্রেড নিতে পারেন রিভার্সালের জন্য, কিন্তু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হবো, এরপরে যাই ট্রেড নিতে হবো। কিন্তু এটাকে ড্র করা জানতে হবো যে মার্কেট একটা জায়গায় টাচ করে ব্রেক করলে তারপরেরটাই যায়, আবার ওইখান থেকে আবার ব্রেক করলে তারপরের থেকে আবার রিটেস্ট করে, এইগুলো জানতে হবো। দেখেন আমি আপনার বুঝাই যে লেভেলগুলো ড্র করলাম এগুলো কি আসলে রেসপেক্ট করে কিনা, ওইটা আমি আপনার দেখাই। দেখেন আমরা যখনই লেভেলটা ড্র করলাম, মার্কেটটা যখনই উপরে গেল, উপরে যাওয়ার পরে কিন্তু এই লেভেল থেকেই কিন্তু রিজেকশন খেয়ে মার্কেটটা নিচে আসলো, আবার এই লেভেল থেকে রিজেকশন খেয়ে কিন্তু মার্কেটটা উপরে গেল। উপরে যাওয়ার পর আবার এইখানে কিন্তু রিভার্সাল ক্যান্ডেল বানাইলো, এরপরে এটা ব্রেকআউট করার পর আবার উপরের লেভেল থেকে কিন্তু মার্কেটটা নিচে আসলো, অ্যান্ড এটা কিন্তু ব্রেকআউট করলো, এরপরে আবার ওই লেভেল থেকে কিন্তু মার্কেটটা রিটেস্ট করলো, আবার এটারে ব্রেকআউট করতেছে। তো মার্কেট চলে এরকমভাবে, মানে একটা লেভেলে মার্কেটটা ব্রেকআউট করে, রিটেস্ট করে, এরকমভাবে করে। কিন্তু এখানে অপরচুনিটি দেখে আমাদের ট্রেড নিতে হয়। আর সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল এটাকে বলে ম্যাক্সিমাম পয়েন্ট অফ টাচ মিলাইলে ওইটা একটা লেভেল। আর যদি একবার টাচ পয়েন্ট মিলে যদি ড্র করেন তাহলে ওইটার লেভেলও, কিন্তু যদি মনে করেন আপনার যদি অনেকখানি নিচে আসতে থাকে তাহলে ওই মার্কেটটা স্ট্রং লেভেল। যদি আমরা এইখানে ড্র করি, তারপরে তো এখানে 3টা টাচ পয়েন্ট আছে, তো এটা একটা স্ট্রং লেভেল। দেখেন এখানে টাচ করছে, অনেকখানি নিচে আসছে, তো এটা একটা সেলার এরিয়া। তো এরকমভাবে আসলে মার্কেট চলে। অ্যান্ড মার্কেট সামটাইম দেখবেন কি যে এইখানে আপনার মনে করেন কোনো লেভেলে রেসপেক্ট করবো না, একদম ডাইরেক্ট যাবো। তো এটা যাওয়ার যে কারণটা ওইটা হলো মানে কি ওটিসি মার্কেট মাঝে মধ্যে এরকম করে 2-1বার, ঠিক আছে, কিন্তু সব সময় করবে না। আর রিয়েল মার্কেটও যদি দেখেন এরকম ব্রেক করে যায়, তার মানে রিয়েল মার্কেটে ওই সময় নিউজ থাকে, নিউজের সময় মার্কেট লেভেলে রেসপেক্ট করে না, তখন মার্কেটটা উপরে যাইতে থাকে, এই লেভেলে রেসপেক্ট করবে না। আর যদি নর্মাল টাইম থাকে তাহলে এই লেভেলে রেসপেক্ট করবে, নিউজের টাইম না থাকলে রিয়েল মার্কেটে। আর ওটিসি মার্কেটে সাম টাইম মনে করেন এটা রেসপেক্ট করবে না, কিন্তু বেশিরভাগ টাইম রেসপেক্ট করার চান্স বেশি। তো শুধু এটা দেখে তো আর
ট্রেড নেবেন না, এটা দেখে মার্কেটের মুভমেন্ট বুঝবেন, আসলে মার্কেট কোথায় থেকে কোথায় যাবে ওই জিনিসটা বুঝলেই তো ট্রেডিংয়ের 80% শেষ। তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আমাদের এইটা শেখায় যে মার্কেট এখন কোথায় থেকে কোথায় যাবে, এখন আপে যাবে না এখন ডাউনে যাবে। তো এখন আমি জানতেছি যে এইখানে যেহেতু এটা ব্রেকআউট করছে, আমি দেখাই এখানে যেহেতু ব্রেকআউট করছে তাহলে মার্কেটটা তার নেক্সট যেই সেলার এরিয়া আছে এ পর্যন্ত যাবে, এটা আমাদের একটা কনফিডেন্স থাকলো। এখন আমরা এইখানে ট্রেড নেব হলো মানে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে ওইগুলো ব্যবহার করে ট্রেড নেব, কিন্তু আসল যে কনফার্মেশন আসল যে মার্কেট মুভমেন্ট ওইটা কিন্তু বুঝলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে। তো অনেকে এটা জানে না, মানে কি অনেক টিকটক ট্রেডার আছে ভুয়া ট্রেডার, ওরা একটা ক্যান্ডেল স্টিক শেখায় যে একটা ক্যান্ডেল দেখলে বাদে তারপরে ডাউনের জন্য নিয়ে নেবেন, কিন্তু ক্যান্ডেল দেখে কখনোই ট্রেডিং হয় না। সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমেই ট্রেডগুলো নেওয়া হয়, কারণ এটার মাধ্যমে মার্কেটের মুভমেন্ট বোঝা যায়, কিন্তু এর সাথে সাথে আরও কিছু কনফার্মেশন লাগে, কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন লাগে, ওইটা দিয়ে ট্রেড করতে হয়, কিন্তু আসল মুভমেন্ট আসে আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যম দিয়ে। আর এটা পৃথিবী মানে ট্রেডিং জগৎ যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস আসা শুরু করছে তখন থেকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা চলতেছে, অ্যান্ড এটা চলতেই থাকবে, আর এটা সারা জীবন কাজ করব, ঠিক আছে। তো অনেকের এই নলেজগুলো নাই, তো এইগুলা এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনাদের আমি সঠিক মানে একদম সিম্পল ভাষায় বুঝাই দিলাম, ভিডিও বেশি লং করে নিয়ে আশা করি। তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন ভাই আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করে প্র্যাকটিস করেন, আর দেখেন মার্কেটটা কি করে, মার্কেটটা কি ওইখানে কি আসলে রেসপেক্ট করে, আর ব্রেকআউট করলে কি আসলে রিটেস্ট করে। এখন দেখেন আমি বুঝাই, সাপোর্ট লেভেল ওইখানে যে রিভার্স করব বিষয়টা এরকম না, এটা ব্রেকআউটও করব, ব্রেকআউট করে আবার রিটেস্ট করেনি, এটা দেখেন রিটেস্ট এখানে আসার পর কি আবার রিজেকশন ক্যান্ডেল বানায় কিনা, যদি বানায় হ্যাঁ আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল ড্র করা একদম পারফেক্ট আছে, ঠিক আছে। আর এইখানে ডাইরেক্টলি তো ট্রেড নেবেন না, শুধু ডাইরেক্টলি রিভার্সালে ট্রেড করবেন না, এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেটা আমি ধীরে ধীরে শিখাই যাব যেসব স্ট্র্যাটেজিগুলো। তো সবাই ভিডিওগুলো দেখেন, অ্যান্ড অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাইতে পারেন, টেলিগ্রামে জয়েন হইলে আপনি অনেক কিছু জানতে পারবেন ট্রেডিং বিষয়ে। অ্যান্ড সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের যদি আরও মানে এটা তো আমার মনে হয় যে সবাই বুঝে গেছেন, যদি মনে করেন যে এর থেকে আরও অ্যাডভান্স লেভেলের বুঝবেন তাহলে আমাকে নিচে কমেন্ট করেন, না হলে আমি দেখি ক্যান্ডেলস্টিক শিখাবো, তারপরে ব্রেকআউট ব্রেকডাউন শিখাই দিলে তখন এই জিনিসগুলো একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর প্রত্যেকটা লেভেলই যে জায়গা থেকে মার্কেটটা রিজেকশন খাবে ওইটাই একটা স্ট্রং লেভেল। আমি আপনাদের যদি আরেকবার বুঝাই, দেখেন এইখান থেকে মার্কেটটা দেখেন বারবার রিজেকশন খায় মার্কেটটা উপরের দিকে গেছিলো, তো এটা কিন্তু একটা লেভেল, এটা কিন্তু ছাইড়ে দেওয়া যাবো না যে মার্কেটটা যখনই এই জায়গায় আসবো, এই জায়গায় যখনই যদি মার্কেটটা এইখান থেকে ব্রেকআউট করলে কিন্তু এইখান থেকে মার্কেটটা আবার রিটেস্ট করার জন্য এই পর্যন্ত আসবে। তো এই জিনিসটা আমি যদি লেভেল না ড্র করতাম তাহলে কিন্তু জানতে পারতাম না, এইখান থেকে যখনই ব্রেকআউট করবো এই জায়গাটা ব্রেকআউট করলে কিন্তু এই জায়গার থেকে মার্কেটটা টাচ করে নিচে আসবে, এরপরে মার্কেটটা উপরে যাবে। তো এই জিনিসটা আমি জানলাম কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমেই। কিন্তু অনেক ভুয়া ট্রেডারদের বর্তমানে টিকটকে ইউটিউবে ভরে গেছে যারা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের আসল জিনিসই বোঝে না, বলে কি এটা বেসিক, কিন্তু এটার মাধ্যমেই মার্কেটটা চলে। এটা যদি জানতে পারেন, এটা যদি মাথার ভিতরে একবার আয়ত্তে আনতে পারেন তাহলেই আপনি একজন সফল ট্রেডার। অ্যান্ড এটার মাধ্যমে শুধু মার্কেট মুভমেন্ট বোঝা যায়, যেটা আমরা এটাই রিয়েল ট্রেডিং। তারপরে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে হলো ট্রেড নেই, কিন্তু এটা হলো রিয়েল ট্রেডিং বলে এটাকেই। অনেকে মানে বলে কি যে বাইনারি ট্রেডিং হলো অন্যরকম, কিন্তু বাইনারি ট্রেডিং অ্যানালাইসিস করে ট্রেড করতে হয়, এইখানে হলো ফরেক্সের মতনই ট্রেডিং করা যায়, কিন্তু এইখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, এটা একটু কঠিন বেশি হিসাব করলে, কারণ কি এইখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, রুল গাইডলাইন আর অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো জানতে হবে, এরপরে যা হ্যাঁ আপনি নিজেরা কন্ট্রোল করতে পারবেন, এরপরে যে আপনি সফল ট্রেডার হতে পারবেন। অ্যান্ড কনফিডেন্স থাকতে হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ট্রেড যদি মানে অ্যানালাইসিস করে করেন তাহলে আপনি কনফিডেন্স পাবেন যে মার্কেট এইখান থেকে এইখানে যাবেই, আমি এখন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিয়ে ট্রেড নিই, আর ওই ট্রেডগুলো দেখবেন আপনার 100% শিওর শট হবে।